সারা মাসের ব্যস্ততা কাটিয়ে প্রতিটা বাঙালি দুর্গাপুজোর ছুটিতে আসতে চায় একদিনের জন্য দীঘা। ওইখানেই হতো। তো বন্ধুরা, অবশেষে আমরা শেরি বাঙ্গল হোটেলে। মর্নিং বন্ধুরা, আজকে দীঘায় দ্বিতীয় দিনে সকালবেলায় এখন বাজে মাত্র 6:30। এখন আমি যাচ্ছি একটুখানি আশেপাশে ঘুরবো, আর আমাদের বাস ছাড়বে আমাদের গ্রুপ টুরের দ্বিতীয় দিনে আজকে। তো আমাদের বাস ছাড়বে, হোটেল চেক আউট হবে 9:30, তারপরে বাস ছাড়বে 11টার দিকে, আর আমাদের সকালে ব্রেকফাস্ট হবে কোলাঘাটে গিয়ে। ঠিক আছে, MS নন্দিতাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সকল রিটেলার বন্ধুদের এত সুন্দর একটা আকর্ষণীয় উপহার দীঘা ট্রিপ উপস্থাপনার জন্য। MS নন্দিতাকে অসংখ্য ধন্যবাদ। তো চলো, এখন সমুদ্র এদিকটা ঘুরবো না, ভাবছি মোহনার দিকে যাবো। তো চলো, দেখতে থাকো। ব্যস্ত জীবনকে দূরে সরিয়ে রিল্যাক্সের জন্য প্রতিটা বাঙালি আসে দীঘায়। যে সমস্ত বন্ধুরা হোটেল রিভাতে থাকবে তাদের দুটো তিনটে ভালো জিনিস যারা সেগুলো উপভোগ করবে, যেমন একটা হোটেলে 2টো লিফট আছে, ঠিক আছে, এসি রুম আছে, ঝা চকচকে এসি রুম, হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, রয়েছে সঙ্গে সুইমিং পুল। অসাধারণ এই কম্বিনেশন। মাত্র সামান্য দীঘায় আজকে এসে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে, কারণ এখন বাজে সকাল 6:37। আমি নিউ দীঘা সি বিচের সামনে চলে আসলাম। এই মুহূর্তে হাজার হাজার দর্শনার্থী, যে সমস্ত পাগলপ্রেমী বাঙালি রয়েছে তারা সকলে চলে এসছে, আর আমি ঘুমাচ্ছি নাক ডেকে। ঠিক আছে, আর অলরেডি সানসেট, সূর্য ওঠা যেটা বলে সেটা তো সবাই দেখেই নিয়েছে, আমি তো দেখাতে পারলাম না। চলো যে সমুদ্রের ঢেউই দেখে আসে, আর কি করব। তারপর এখান থেকে মোহনার দিকে যাব। প্রতিটা বাঙালি তার ব্যস্ত জীবনকে দূরে সরিয়ে সপ্তাহে একটা দিন বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে সময় কাটাতে আসে দীঘায়। এই দীঘা সমুদ্রের সাইডে আশেপাশে অসংখ্য সি ভিউ পয়েন্টের হোটেল রয়েছে, যেখানে আপনারা অনায়াসেই থাকতে পারেন খুব সামান্য রেটে মাত্র। তোমরা দেখতে পাচ্ছ এখন জল অনেক নিচে, বহু পর্যটক এই মুহূর্তে দেখতে ব্যস্ত। মারতে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ সকলে এখানে সুইমিং পুলে আনন্দ নিচ্ছে, আমিও এর মাঝখানে হুড়মুড়িয়ে লাফ মারবো এই কোটি কোটি লোকজনের মাঝখানে। এখন আমরা এখন সুইমিং পুলে আনন্দ করছি। তাহলে একটা ছবি তুলে দেবো তোমাকে। আমাকে দিয়ে তুলে দিচ্ছি, লাল পাটি দিচ্ছি। তো বন্ধুরা, চলে তো যাবো ওইটাই। তো বন্ধুরা, চলে তো যাবোই, তাই সুইমিং পুলে একটু নেমে পড়লাম সাঁতার কাটতে। তো চলো, আর তো কিছুক্ষণ সময় বাকি,
রুম থেকে বেরোবো, চেক আউট করে বাসে করে আবার গো টু হোম। তো বন্ধুরা চলো। সুইমিং পুলে স্নান করে চলে আসলাম সকালে ব্রেকফাস্টের জন্য হোটেল রিভার ডাইনিং হলে। এখানে সকালে ব্রেকফাস্টে খুব সুন্দর ব্যবস্থা আছে। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি আমার ব্রেকফাস্ট। এগুলো এখন আমি খেয়ে আমরা হোটেল ছেড়ে বেরিয়ে যাব। আমাদের দুপুরে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে কোলাঘাটে। তো চলো এখানে ব্রেকফাস্টটা সেরে চলে যাই আমরা সবাই মিলে কোলাঘাটের উদ্দেশ্যে। আমাদের যেহেতু খাওয়ার প্যাকেজে ছিল, তাই সমস্ত খাবার লুটে পুটে খেয়ে সম্পূর্ণ শেষ করে রাক্ষসের মতো তারপরে এখান থেকে বেরোবো। তার আগে কোনো মতেই বেরোনো যাবে না। আর বন্ধুরা ফাইনালি আমাদের যে হোটেল রিভার প্যাকেজ মূল্য ছিল সেটি হচ্ছে আমাদের খাওয়া দাওয়া দিয়ে এক একজনের 3500 টাকা পার হেড, সকাল দুপুর রাত এমনকি সকালবেলায় ব্রেকফাস্ট দিয়ে। তো বন্ধুরা ফাইনালি আজকে দ্বিতীয় দিনের সকালে হোটেল রিভার যে ব্রেকফাস্ট খেয়ে এখন রুমে আসলাম। তো এখন ব্যাগ প্যাকিং হবে, তারপর বেরোবো। তো চলো রুমে যাই। নমস্কার দাদা। নমস্কার। বলছি আপনাদের হোটেলে এখানে বুকিং নাম্বারটা কি, আর হচ্ছে মানে হোটেলের একটা ফোন নাম্বার, আর আপনাদের হোটেলের স্টার্টিং প্রাইস কি আছে? স্টার্টিং প্রাইস এমনি 2500 টাকা থেকে শুরু আছে। অফ সময় আমরা ডিসকাউন্ট দিই 1500, 1600, 1700, 1800, 2000 যখন যেমন হয় তখন ফুডিং লজিং দিয়ে? ফুডিং লজিং দিয়ে তো প্যাকেজ হয়, ওটা মিনিমাম 25 জনের উপরে হয়। আর আপনি এমনি ইন্ডিভিজুয়াল গেস্ট মানে ফ্যামিলি নিয়ে এলে ওটা আলাদাভাবে আলাদাটাই সব পাওয়া যায়। আচ্ছা, আপনাদের এখানে এমনি পার্সোনাল রেস্টুরেন্ট আছে, এখানে সব কিছু খাওয়াই পাওয়া যাবে? আচ্ছা আচ্ছা, আপনাদের সবই এখানে এসি রুম, তাই তো? এসি রুম। আচ্ছা আচ্ছা। আর এটা একদম সমুদ্র থেকে কতটা ডিস্টেন্স এখানে? সমুদ্র থেকে পায়ে হেঁটে 3-4 মিনিট লাগবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আপনার ফোন নাম্বারটা? এই নিচে কার্ড আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। তো বন্ধুরা ফাইনালি আমরা হোটেল রিভার থেকে এখন চেক আউট করছি। এখন বাজে সকাল 11টা, আর এখানে চেক আউটের সময় আছে 9:30। আর এই হোটেলে এখানে লিফটের ব্যবস্থা আছে, সুইমিং পুলের ব্যবস্থা আছে, বিভিন্ন রকম যে ওয়াইফাই ফ্যাসিলিটি আছে। তো সত্যি দুর্দান্ত লাগলো এই হোটেল। আর এটা সমুদ্র থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তো দেখতে পাচ্ছ আমার পেছনে হোটেল রিভার। আর ফোন নাম্বার আই বাটনে আর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা অবশ্যই চেক আউট করে চেক ইন করে এই হোটেলে বুকিং করতে পারো। নিউ দীঘা সমুদ্র সৈকতের সামনেই রয়েছে অসংখ্য লাক্সারিয়াস হোটেল, যেখানে আপনারা 1000 টাকা থেকে 2000, 5000, 10,000 টাকা পর্যন্ত রুম পেয়ে যাবেন। তার বিনিময়ে আপনারা লিফট, সুইমিং পুল ইত্যাদি ইত্যাদি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আসার সময় বাস খারাপ, এখনও বাসে এসি নেই, ভেতরে গরমে থাকা যাচ্ছে না। কি বাস, সম্পূর্ণ রাস্তা নন এসিতে আসতে হচ্ছে গরমে। রাত্রে যাও এসছি, অসুবিধা হয়নি। আর এই দিনের বেলায় ভেতরে থাকা যাচ্ছে না। জিনিসটা তো পাচ্ছি না, আমরা তো আশা করে রয়েছি একটা জিনিস তোমাকে বললাম যে এই ব্যাপারটা এরকম, জিনিসটা তো পাচ্ছি না। তুমি মালিককে বলেছি, কি করে ব্যবস্থা করবে এখান থেকে? খারাপ কিন্তু তোমার হয়েছে নবদ্বীপে, তোমার ওখানে তোমার ব্যবস্থা করার দরকার ছিল। তুমি সেই রাতে যদি তোমার ম্যানেজারকে বা তোমার মালিককে যদি বলতা, ব্যবস্থাটা ওইখানেই হতো। না না, ব্যবস্থাটা ওইখানেই হতো। না না, আমরা শেরি বেঙ্গল হোটেলে দুপুরের ডিনারের জন্য চলে এসেছি। তো দেখতে পাচ্ছি এই যে শের বেঙ্গল হোটেল, একদম কোলাঘাটে হাইরোডের ওপরেই। আমাদের দীঘার ট্যুরে MS নন্দিতাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের শেষ পাতেও রেখেছে এত সুন্দর একটা দারুণ লাক্সারিয়াস হোটেলে আমাদের দুপুরের লাঞ্চের ব্যবস্থা। হোটেল শের বেঙ্গল, এটি কোলাঘাটে হাইওয়ের পাশেই অবস্থিত।
ভেতরে ভেতরে আবার এসিতে আবার এত ঠান্ডা সব এত ঠান্ডায় আমরা এসে না আমরা এত ঠান্ডায় বাসে এসিতে এসে আবার এসিতে হোটেল শের বেঙ্গলের খাওয়া দাওয়াগুলো মোটামুটি ছিল। তা আমরা খাওয়া দাওয়া করে মাছ ভাত খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো চলো বন্ধুরা, দেখতে থাকুন সম্পূর্ণ নবদ্বীপ গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যদি বন্ধুরা ভাবে যে একদিনে দীঘা গিয়ে ঘুরে আসবে, সেটাও সম্ভব। সকালের ট্রেন ধরে 11টায় পৌঁছে যান, সারাদিন ঘুরে রাত্রেবেলায় নাইট সুপার ধরে বাড়ি। তো ফাইনালি এখন আমরা বাস থেকে নামলাম আমাদের নবদ্বীপ কী বলে এটা মালঞ্চ পাড়া মোড়। তো এবার দেখা যাক গাড়ি পাই কি না। গাড়ি এমন জায়গায় রাখা আছে, বন্ধ হয়ে গেলে কেলেঙ্কারি শেষ নেই, হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি মেম্বারের সঙ্গে। আর বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। গুড নাইট বন্ধুরা, বাই।